नमस्कार अनुजय बाबू नमस्कार। तुम्ही কি চমকে গেলেন? আরে कोई डर নেই, আজ কোনো মারামারি হবে না। দুজনেই তো একই জায়গায় যাচ্ছি। মানে আপনি কনে যাত্রী আর আমি পূর্বপক্ষ। আমার নিমন্ত্রণ আছে, ইনভাইট করেছে। তোমায় ইনভাইট করেছে? আরে করবে না, আমি ওদের কতদিনের সেবক। সেবক? সেবক না ভাড়া করা গুন্ডা। ওই একই হলো জানেন, ঘুরে ফিরে সেই একই হলো। তা আপনার পাখি উড়ে চলে গেল, ধরে রাখতে পারলেন না। রাতের বেলায় ফুর্তি করে লড়কিটাকে সেন বাড়িতে পাঠিয়ে দিলেন। আরে সেনেরাও পড়বা। আজ টাপুরের বউ ভাত, তাই তোমায় ছেড়ে দিচ্ছি। নাহলে তোমার কাছা খুলে তোমাকে এখানে এমন দৌড় করাতাম, ভবিষ্যতে বিয়ের নাম শুনলে ভয় কেঁপে উঠতে। আদমি লোক একটা কথা বলে জানেন তো, এক কান কাটা লুকিয়ে লুকিয়ে রাস্তা দিয়ে যায়, আর দুকান কাটা সবার সামনে দিয়ে যায়। এটা লড়কিকে প্যার করলেন, হাফসোল খেলেন, আবার উপহার নিয়ে যাচ্ছেন সেই লড়কির কাছে। ওকে বলবে দুও দুও। থাম, এটা তুমি ঠিক করনি। কোথায় নামাচ্ছ আমাকে? এই লোকগুলো ওখানে যাচ্ছি। আজ কি হবে ভগবানই জানে। হাই ডার্লিং, তুমি তুমি এখানে কি করছো? আরে কি করছো? ছাড়ো, বিউটিফুল। ছাড়ো, কেউ কেউ চলে আসবে যে, আর আমাকে এক্ষুনি নিয়ে যাবে ওরা। তুমি এখানে কেন? যাও, যেখানে রিসেপশন হচ্ছে সেখানে যাও। যাবো, তার আগে আমার বউকে ভালো করে দেখে নিতে দাও। সবার সামনে রিপ্রেজেন্ট করতে হবে। ছাড়ো। এটা কি শাড়ি? তোমার বেনারসি কোথায়? আর অর্নামেন্টস কোথায়? থাক, আমি যা পরে আছি সেটা পরেই যাব। পাগল নাকি? আমার বউ সন্দীপ চৌধুরীর বউ এই শাড়ি সবার সামনে যাবে? আর ইউ ক্রেজি ওভার? দেখো সন্দীপ, এসব নিয়ে আর বেকার অশান্তি করো না। অশান্তি তো হবেই। কি হয়েছে? হ্যাঁ, কি? পায়েল, ওইটা কি পড়েছে? আমি জানি না, তুমি টুপুরকে জিজ্ঞেস করো। টুপুর, টুপুর! কি হলো সন্দীপ? বৌদি বলা অভ্যেস করো, নাম ধরে কেন রাখছো? ওয়েল, এর মানেটা কি? ওকে এরকম শাড়ি কেন পরিস? যার যেমন যোগ্যতা সে তো তেমনই শাড়ি পরবে, তাই না? আর দেখতে হবে তো কে কোথা থেকে উঠে এসেছে। টুপুর, তুই ভুলে যাস না যে তুই একই জায়গা থেকে এসেছিস। না, একদম না। তুই এই বাড়িতে জোর করে ঢুকেছিস, তুই আমাদের সবাইকে ঠকিয়েছিস, তুই চিট করেছিস। হেই, ডোন্ট টক ননসেন্স। ও আমার বউ, ওর সাথে এভাবে বাজে কথা বলবে না বৌদি। একটু পরে সব লোক চলে আসবে, এখন আর একটাও বাজে কথা বলবে না। যাও, গিয়ে ওকে সাজাও। বাবা, বরকে তো বেশ ভালো করে আঁচলে বেঁধে ফেলেছিস। আঁচলে ভাগতে জানতে হয় টুপুর। অবশ্য আমার বর তোর বরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় না।
টাপুর, ঠিক করে কথা বল। তুই ঠিক করে কথা বল টাপুর। আর ভুলে যাস না যে আমি তোর দিদি হই। তুই টাপুর নাও তোমার বেনারসি, এটা পরে তুমি রেডি হয়েছো। টুপুর বাইরে যা। কেন? চেঞ্জ করবো, যা। আর তোর ব্যবস্থা আমি করব। মা, ও মা, মা এটা শুনবে? কি হলো, কি ডাকছিস কেন? ডাকছিস কেন বল? শোনো, দিদির ফুলের সাথে আমি পাঠিয়ে দিয়েছি। কাকে দিয়ে পাঠালি? পাশের বাড়ি কালুদাকে দিয়ে। আর আমার জামা কাপড় আমি বাক্সে ভরে নিয়েছি। তোর জামা কাপড় বাক্সে ভরে নিয়েছিস কেন? আমি দিদির বাড়িতে থাকবো। কি বলছিস কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও মামা প্লিজ মা, আমি দিদির বাড়িতে থাকবো। ও মামা প্লিজ মা, তুমি আমার চো না মামা। না না না, শোনো, এটা হয় না, বাবা ভীষণ রেগে যাবে কিন্তু। তুমি বাবাকে ম্যানেজ করো মা, প্লিজ মা। আমি পারবো না, আমি পারবো না, আমার কথা শুনবি না তো? সব বোনেরাই তো দিদির বিয়েতে যায়, আর আমি যাবো না? আর তাছাড়া তো আমি বললাম দিরাগমনে আমি চলে আসবো। কানটা ঝালাপালা করে দিবি। ঠিক আছে যাবি, দিদি বললে থাকবি, তা নইলে নয়, ব্যাস। দিদি আমাকে থাকতেই বলবে। শুধু চিন্তা আমার একজনকে নিয়ে। কাকে নিয়ে? কাকে আবার? তোমার মেজো মেয়ে টুপু। এই নিজের দিদির নাম ধরছিস যে বড়। এই ফোনটা দে তো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা রাখছি, হ্যাঁ ঠিক আছে। কার ফোন মা? ও বাড়ি থেকে ফোন করেছিল, আমরা কখন যাবো তাই জিজ্ঞেস করছিল। মা, তোমার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর। রণজয় দা কি ওই বাড়িতে সত্যি সত্যিই যাবে? উমা, রণজয় যাবে না? নিশ্চয়ই রণজয় যাবে। আর ছেলেটা কি না করেছে বলতো? কিভাবে আমার মেয়েকে মাথায় করে রেখে দিয়েছিল, তারপরে নিজে দাঁড়িয়ে সেই মেয়ের বিয়ে দিল। ও না গেলে টাপুরের বৌভাত অপূর্ণ থেকে যাবে রে। আমার জানো তো মা ভয় হয়। কেন? রণজয় দা গেলে আবার কোনো গন্ডগোল হবে না তো? তুমি তো শ্বশুরবাড়ির লোকদের চেনো। যাই বলুন, না হয় শুনবই। আর এটা তো শেষবারের মতো। রণজয় ভীষণ ভালো ছেলে রে, ভীষণ ভালো ছেলে। রণজয় উপস্থিত না থাকলে আমার টাপুর কিছুতেই সুখী হবে না। ওর আশীর্বাদ, ও শুভেচ্ছা টাপুরের জীবনে খুব দরকার। আমার কি মনে হয় জানিস, ওর থেকে বেশি কেউ কোনোদিন টাপুরকে ভালোবাসতে পারবে না, কোনোদিনও না। আই টাপুর টুপুর হয়ে রই